মৃণাল সেন, সৃজিত মুখার্জি এবং পদাতিক। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মিডিটেক। কথা বলবো নতুন বাংলা সিনেমা যেটার নাম হচ্ছে পদাতিক, যেটার পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি এবং যেখানে আমরা অভিনয় করতে দেখছি মৃণাল সেনের নাম ভূমিকায় চঞ্চল চৌধুরীকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো দেখুন, আমি একটু আগে থেকে শুরু করব। যে এই যে সিনেমাটা আমরা আজকে দেখছি বা এখন থিয়েটারে চলছে, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমার ঠিক জানা নেই। এটা প্রথমে কিন্তু একটা ওয়েব সিরিজ আকারে আসার কথা ছিল, এ সিরিজ বাই সৃজিত মুখার্জি। অনেক পোস্টারও রিলিজ করেছিল। তো আমার মনে হয় এটা সিরিজ হয় বেটার ছিল, বিকজ এটা পার্টিকুলার কোনো একটা ব্যক্তির বায়োপিক এই আখ্যাটা দেওয়াই ভুল। এই এই যে একটা প্রসেস সিনেমা মেকিংয়ের হয়, সেটাই ভুল। কারণ এটা কার বায়োপিক, এখানে কি দেখাতে চাইছেন পরিচালক, এখানেই কনফিউজড। এটা একটা খুব, আমি বলবো অ্যামেচুরিস বায়োপিক, আমি যদি সেই অ্যাঙ্গেল থেকে বিচার করি। বাট সিনেমাটার যদি আমি স্ট্যান্ডঅ্যালোনের কথা বলি, সিনেমায় অনেক জায়গা আছে যেগুলো অসাধারণ। আমি সেই সব বিষয়ে আসবো। যেটা আমার ট্রেলার দেখে মনে হয়েছিল, যেরকম সৃজিত মুখার্জির ট্রেলার হয়, অসাধারণ ট্রেলার তিনি মেকিং করেন এবং তারপর সিনেমার ক্ষেত্রে আমরা লয় হারাতে দেখি। এখানে আমার জন্য ট্রেলার একদম ওয়ার্ক করেনি, বাট সিনেমাটা আমার জন্য কিছু কিছু জায়গায় দারুণ ওয়ার্ক করেছে। বাট ওভারঅল সিনেমাটাকে কি আর ভালো সিনেমা বলা যায়, এ বিষয়েও থাকবে ডিসকাশন। প্রথমে আসি, এই যে মৃণাল সেন, যিনি একজন একাধারে পরিচালক, একাধারে তার জীবনের বিভিন্ন স্টেজ আছে। তিনি কখনো মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেছেন এবং তারপর তার এই যে ভেঙে পড়া, উত্থান পতন, তার রাজনৈতিক একটা মতাদর্শ এবং সব কিছু মিলিয়ে অনেকগুলো ফ্লপ সিনেমা সোকল বক্স অফিসে, তার যে জার্নি এবং তার বাঁক ঘোরা কোনো একটা সিনেমা, তারপর একের পর এক বিভিন্ন কালজয়ী সিনেমা। এইভাবে একটা মানুষকে আমি যদি এখানে উল্লেখ করি বা তার প্রতিচ্ছবি নিয়ে আসার চেষ্টা করি, তার মধ্যে সৃজিত মুখার্জি যেটা করেছেন, যেটা একটা ডিরেক্টর হিসাবে বা একজন ফিল্ম মেকার হিসাবে বা একজন সিনেমা প্রেমী হিসাবে, এই তিনটে কানেকশন, তিনটে ডট খুব সুন্দরভাবে মেল বন্ধন পায়। আজকে এটাকে আমি এই জন্য পুরোপুরি বায়োপিক বলছি না, তার কারণ বায়োপিক মানেই আমাদের থাকে যে একটা চরিত্র বা এমন একটা চরিত্র, তার পুরো জার্নি দেখব। হয়তো সেটা ছোট থেকে নাও হতে পারে, মিডিল এজ থেকে হতে পারে, তার পুরো জার্নি হতে পারে। এখানে সেটা তো আছে, কিন্তু এমন এমন জিনিস আছে যেটা বায়োপিকে জন্য আবার মানানসই নয়। সেই দিকে আমি পরে আসছি। প্রথমেই আসি যে আপনাকে এই সিনেমাটা দেখতে গেলে মৃণাল সেনকে জানতে হবে। এই বায়োপিকটা দেখতে গেলে আপনাকে মৃণাল সেনের সিনেমা দেখতে হবে, তার বিভিন্ন সিনেমার জার্নি সম্পর্কে জানতে হবে। এবং যেভাবে সৃজিত মুখার্জি এটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন, যে একটা অরিজিনাল ফুটেজ এবং তার পরিপ্রেক্ষিতে তার একটা সাপোর্টিংয়ে কারেন্ট ফুটেজ, এই যে দুটোর সিঙ্ক এবং সেখানে ওই পার্টিকুলার সিচুয়েশনে কীরকম আমরা ফিল করেছিলাম এবং তার প্রসেস কী ছিল, তার ভাবে একটা মৃণাল সেনের দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এটা এত সুন্দরভাবে পরিবেশিত হয়েছে এই সিনেমায়। এত সুন্দরভাবে সৃজিত মুখার্জি এটা দেখিয়েছেন, যেটা একটা সিনেমার জন্য বা একজন মৃণাল সেনের ভক্ত হিসাবে বা তার সিনেমার ভক্ত হিসাবে অবশ্যই মনে দাগ কাটবে। এবং যেভাবে পুরো পোর্শনটা এসছে, কিছু কিছু সিকোয়েন্স ডিজাইন করেছেন পরিচালক, সেগুলো অপূর্ব। এবারে আসি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাকে ক্যারেক্টার নিয়ে ভাবতে হবে। চঞ্চল চৌধুরী অ্যাজ এ মৃণাল সেন, বা আমি যদি তার ওয়াইফের চরিত্রের কথা বলি, তো কোথাও গিয়ে মাঝে মাঝে আমার মনে হচ্ছিল না যে এটা চঞ্চল চৌধুরী। মানে ওই পুরো জিনিসটার মধ্যে এতটা এঙ্গেজ করে দিতে পেরেছেন পরিচালক, চরিত্রটা এত ভালো পারফরমেন্স করেছে এবং চরিত্রের সিলেকশন খুব সুন্দর। ওভারঅল যে ক্যারেক্টারগুলো এখানে পারফরমেন্স করেছে, সেটা আমি মৃণাল সেনের ইয়ং বয়সের কথা বলি, তো তাদের প্রেজেন্টেশন এই সিনেমায় একটা অলংকার দেয়। তাদের এখানে জায়গা এক একটা সিনেমার দারুণভাবে রোল প্লে করে। যত সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক, গান, এবং এটা সৃজিত মুখার্জির একটা, আমি বলবো একটা আলাদা বৈশিষ্ট্য যে তার সিনেমার গান মিউজিক ভালো হয়, এটা অস্বীকার করার জায়গা নেই এবং সেটা এখানেও হয়েছে। এবারে আসি যে জায়গাটাই সমস্যা। প্রথমত আমি যেমন বললাম যে এটা যে একটা ওয়েব সিরিজ আকারে আসার কথা ছিল, এখানে আমরা বহু পরিচালকের রেফারেন্স পাচ্ছি। আমরা প্রায় অনেক পোর্শন জুড়ে সত্যজিৎ রায়ের একটা ভূমিকা দেখছি, আমরা ঋত্বিক ঘটকের রেফারেন্স পাচ্ছি। তো সৃজিত মুখার্জি হয়তো সত্যজিৎ রায়কে বা তার সিনেমাকে, তার একটা আইডিওলজিকে ফলো করেন, সেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে জানি, বিভিন্ন সিনেমায় তার রেফারেন্স পেয়েছি। কিন্তু আমি তো এটা সত্যজিৎ রায়ের বায়োপিক বানাচ্ছি না, বা
তাকে একটা যদি আমি এতটা ইম্পর্টেন্ট রোল দিচ্ছি জায়গাটার, সেটা হয়তো দেখতে ভালো লাগবে, সেটা হয়তো বাঙালির ওই সুসুরি দেওয়া নস্টালজিয়া কাজ করে যাবে যে আচ্ছা সত্যজিৎ রায় আছে মানেই আমাকে তো একটু দেখাতে হবে, আমাকে এই সিনেমাটা নিয়ে একটু মানে একটু কথা বলতে হবে, তাছাড়া আমার বাঙালি আনার একটু দোহাই চলে আসবে। তো এটা সৃজিত মুখার্জির এক ঢিলে দুই পাখি মারার মতো, যে তিনি সত্যজিৎ রায়কে নিয়ে পরে কাজ করতে পারবেন কি পারবেন না সেই আশাটা পূরণ করে নিলেন, অন্যদিকে বাঙালিকেও একটা জায়গা তৈরি করে দিলেন যাতে লোকজন এটা নিয়ে কথা বলে, বা এই সৃজিত মুখার্জি এবং সত্যজিৎ রায় একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। তো এই পুরো ব্যাপারটাই আমার আপত্তি আছে এবং যে জিনিসটা আমার ভালো লাগেনি, কারণ আমি যাকে নিয়ে বানাচ্ছি তার আমি যে স্টেজিং দেখাচ্ছি, তার যখন ওয়াইফ ছেলের সাথে সম্পর্ক দেখাচ্ছি, তার ভেঙে পড়া দেখাচ্ছি, তার উত্থান দেখাচ্ছি, তার পতন দেখাচ্ছি, তার ডিলেমা দেখাচ্ছি, এটাই কাম্য। আমি এটা বলছি না যে একজন যে অডিয়েন্স হবে সে সমস্ত সিনেমা দেখে যাবে একটা থিয়েটারে, সেটা হয় না। এটা একদম ইন অ্যান্ড আউট যারা সিনেমা লাভার, যারা সিনেমা নিয়ে প্রচুর চর্চা করে, সেটা হয়তো 2% লোক থাকবে, তারা হয়তো সত্যজিৎ রায়ের সব সিনেমা দেখেছে বা মৃণাল সেনের সব সিনেমা দেখেছে, সব সিনেমা না হলেও মোটামুটি যেগুলো পপুলার সিনেমা সেগুলো দেখেছে। তো সেই যদি অডিয়েন্স, একটা লার্জ সংখ্যক মানুষ একটা সিনেমা দেখতে যায় এবং তারা যদি রিলেটই না করতে পারে ওই জিনিসটার সাথে, তাহলে পরে সিনেমাটা বানানোই ব্যর্থতা। এবং আমি সৃজিত মুখার্জিকে অনেকবার বলতে শুনেছি যে আমি অডিয়েন্সের জন্য সিনেমা বানাই না। তাহলে সিনেমাটা আপনি বানিয়ে তো আপনি ঘরে দেখুন, মানে অডিয়েন্সের জন্য রিলিজ করো কেন? এটার তো কোনো যুক্তি নেই। আপনি অবশ্যই অডিয়েন্সের জন্য সিনেমা বানাচ্ছেন, তার জন্যই প্রডিউসার আপনাকে টাকা দিচ্ছে, যে প্রডিউস করছে, কারণ একটা ফ্রুটফল তৈরি হবে, একটা টাকা রিটার্ন আসবে এবং সেই নিয়ে আবার পরের সিনেমা হবে। তো এই অ্যাঙ্গেলটার জন্য না, এই একটা সিনেমার মধ্যে প্রচুর লুফলস চলে আসে। সিনেমাটা আমি কার বায়োপিক দেখছি আদতে, বা আমি কি কনজিউম করছি, আদ্যপ্রান্ত মৃণাল সেনকে নিয়ে যে কথাবার্তা হচ্ছে না, কিছু কিছু কাল্পনিক কনভারসেশন করা হয়েছে, কিছু কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছে, কিছু কিছু ইন্টারভিউর ব্যাপারটাকে যে একটা হোমাজ দিয়ে পরে জিনিস করার চেষ্টা করা হয়েছে, সেগুলো ভালো। আমি বলছি না যে সিনেমাটা একদম পাতে দেওয়ার যোগ্য নয়, আমি তো বলছি যে স্ট্যান্ডএলোন হিসাবে আমি যদি এই অ্যাঙ্গেলে ভাবি যে এটা পদাতিক নয়, এটা শুধুমাত্র মৃণাল সেনের বায়োপিক বা মৃণাল সেনকে হাইলাইট করে সিনেমাটা তৈরি নয়, এটা একটা আমি তখনকার সম্পর্ক, তাদের মধ্যে ইকুয়েশন, এগুলো দেখানোর চেষ্টা করছি। এটা যদি প্রথম থেকে আমাকে ক্লিয়ার করা হতো তাহলে সিনেমাটা অনেক বেশি নাম্বার পেত। আমি এটা বলার চেষ্টা করছি। সিনেমাটা কিন্তু অসম্ভব সুন্দর, তার নিজস্বতায়, তার একটা প্যাটার্নে, যেভাবে ওভারঅল বর্ণিত হয়েছে জিনিসটা, যেভাবে ঘটনাগুলোকে সাজানো হয়েছে, তার যে সিকোয়েন্স ক্রিয়েট করা হয়েছে, যেগুলো ভালো। কিছু কিছু জায়গা আছে যেখানে ওই যে হয়তো মৃণাল সেন তার ছেলেকে বলছে কোথাও যাওয়ার কথা, পরেই আবার জাম্প কাটে একটা অন্য সিন বা অন্য টাইম লাইনের সিন আমরা দেখছি। তো এই প্রেজেন্টেশনগুলো একটা কোথাও গিয়ে ভালোও লাগায়, কোথাও গিয়ে মনে হয় এই ধরনের ট্রিটমেন্ট তো আমরা আগে দেখেছি, তো কোথাও গিয়ে সেই জিনিসটা কাজ করে না। তো মিলিমিশে এটা একটা মিক্স ব্যাগ রিয়াকশন পাওয়ার মতো সিনেমা, এবং আমার জন্য মিক্স ফিলিং কাজ করেছে বেশিরভাগটাই সিনেমাটার। আমি যেমন বলছি যে সত্যজিৎ রায় হোক বা মৃণাল সেন হোক, তাদের পারস্পরিক কথাবার্তা হোক, তাদের প্রেজেন্স হোক বা ফ্যামিলি ম্যাটার হোক, সিনেমার হোক, সব কিছু মিলিয়ে একটা ভালো জিনিস আমাকে অবশ্যই অফার করছে। বাট আমি এটাকে শুধুমাত্র একটা ভালো বায়োপিক বলে দিতে পারি না। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যদি সিনেমাটা দেখেছো কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখো এবং দেখে এসে জানাও যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।